তো কেমন লাগছে মাছের ঝাল, আলু ফালু সবকিছু সিদ্ধ হয়ে গেছে। তো কেমন তো এই দেখো এখানে আজকেও 2-4টে গেঁড়ি ছিল আর ঠাকুমা এখানে বাছছে গেঁড়িগুলো। আর এই দেখো কই কটা হয়েছে। বাঁধাকপি পুরো ভরপুর হয়ে গেছে। সকাল হয়ে গেছে আর ঠাকুমা দেখতেই পাচ্ছেন একবারে উঠে সমস্ত কাজ কর্ম করে নিচ্ছে। আর সকালবেলায় ঠাকুমার কাজ থাকে সমস্ত কিছু ধুয়ে ধায়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়ে আর গাছে জল দিয়ে। আর আমি ওরই মাঝে দেখুন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর প্রকৃতিকে দেখতে খুব ভালোবাসি আর তার জন্য একদম ব্রাশ ট্রাশ নিয়ে রেডি হয়ে গেছি আর ব্রাশ করি। আর ঠাকুমা এখানে কাজকর্ম করে আর সকাল সকাল তো রোদ্দুর তো বেরিয়েই যায় আর দারুণ লাগে। তো সকাল সকাল ব্রাশ করে নিলাম, ব্রাশ করে একটু চা খেয়ে নেবো। তো এখন মুখটা ধুয়ে নিই। আর এদিকে ঠাকুমা দেখুন কলতলাগুলো সব ধুয়ে দিচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে নি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আর দেখো সকাল তো হয়েই গেছে অনেকক্ষণ আর আমি স্নান টান করে চলে এসেছি। আজকেও ছাদে রান্না হবে। আর এই দেখো ছাদে শীতের সব গাছপালা বসিয়েছি আর এইভাবে ঘিরে দেওয়া হয়েছে, কারণ সমস্ত পাখি আসে আর পাখি এসে সব দানা ফানাগুলো খেয়ে নেয়। তো তার জন্য এইভাবে ঘেরা হয়েছে। তো এই দেখুন এখানটা মাটি ভাবে এইভাবে বসানো হয়েছে আর গাছগুলো বসিয়ে জল তো দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ছাদে রান্না করতে। আর এই দেখুন আজকে বানাবো বাঁধাকপির সবজি আর এখানে রয়েছে মটরশুঁটি, শিম আর সাথে রয়েছে গাজর। তো এগুলো প্রথমে কেটে নেব। আর আজকে এখানে রয়েছে দেখুন সরু সরু বেগুন। তো আজকে বেগুন ভর্তা বানাবো। তো কিভাবে বেগুন ভর্তাটা বানাই দেখব। তো প্রথমে বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপির তরকারির জন্য। সরু সরু করে বাঁধাকপিটা কাটবো। তো এই দেখুন এভাবে বাঁধাকপিটা কেটে নিলাম, সবজিগুলো সব কেটে নেব। এখানে মটরশুঁটি রয়েছে আর এখানে কেটে নিয়েছিলাম গাজর। তো কপির সাথে হবে গাজর মটরশুঁটি দিয়ে একটা সবজি। তো এই দেখুন বন্ধুরা এখানে বেগুন আছে, তো শীতের বেগুন আর এটা করব বেগুন ভর্তা। তো বেগুনগুলোকে আগে কেটে নেব এইভাবে, দেখি কিরকম কি আছে। তো বেগুনগুলোকে কিছু নাই করে এইভাবে কেটে দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে একটু নুন মাখিয়ে নেব। তো ভালোভাবে একটু নুন মাখিয়ে নিলাম। তো নুনটা আমার মাখানো হয়ে ওই দেখো বন্ধুরা ঠাকুমা ধরিয়ে দিচ্ছে উনুন আর এখানে সমস্ত কাটা কুটি হয়ে গেছে। তো এবার আমি আর ঠাকুমা এখানে উনুনটা ধরিয়ে দিয়েছে। ফোড়ন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এই দেখো ছোট ছোট করে কেটে রাখা আলু। তো আলুটা এখন দিয়ে দেবো ভাজতে। বন্ধুরা আমি আলুটা ভাজছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাঁধাকপির সাথে আলুটা। আর এই দেখো ঠাকুমা এখানে কাচাকুচি করছে। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে আর কপি, গাজর, মটরশুঁটি তো এই দেখুন দিয়ে দিলাম কপিটা। তো এই দেখো এখানে আজকেও 2-4টে গেঁড়ি ছিল আর ঠাকুমা এখানে বাছছে গেঁড়িগুলো। আর এই দেখো কই কটা হয়েছে। এই রান্না করতে আর আজকে রান্না করছি বাঁধাকপি আর এই এখন বাঁধাকপিটা ভাজছি। কাঁচা লঙ্কা আছে, তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম হলুদ, এই দেখুন দিয়ে দিলাম জিরে। তো এবার এটাকে ভালোভাবে নাড়বো। এই দেখো বন্ধুরা আমার বাঁধাকপি পুরো রেডি হয়ে গেছে আর এইভাবেই আমি বাঁধাকপি করি।
মানে ভেজে কষতে কষতে, আর দেখুন ওই জলেতেই আর একটু টমেটো দিয়েছি, তো তার জন্য কালারটা এসেছে। আর শীতের গাজর আর মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপির সবজি, তো কারা এরকম বাঁধাকপির সবজি খাও? বন্ধুরা আমার হয়ে গেছে বাঁধাকপির সবজি। তো এই দেখো বন্ধুরা, মাছটা ধোয়া হয়েছিল আর নুনটা আজকে মাখানো হয়নি, তো এখানে কড়া আমার পুরো জ্বলছে। আর এইখানে দেখো মাছ, আর কি সুন্দর আমার উনুনটা জ্বলছে দেখো আজকে। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই দেখো এটা কষা হচ্ছে মশলাটা, তো এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এবার জল দিয়ে দেবো। আর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। আর সমস্ত ঝালটা বেরিয়ে আসছে। তো এই দেখো বন্ধুরা, এখানে মাছটা হয়ে গেছে আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এবার মাছটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছের ঝাল হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে বলুন তো, একবারে লাল টকটকে মাছের ঝাল। আর এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে গেঁড়ি, ঠাকুমা গেঁড়িটা ছাড়াচ্ছিল, তো এটা সিদ্ধ হচ্ছে আর মুখের সমেত সিদ্ধ হচ্ছে। তো এই যে দেখুন আমাদের ভাত, তো ভাতের মধ্যে ফ্যান গেলে দিয়েছি। ভর্তা বানানোর জন্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর ওখানে কাটা রয়েছে বেগুনগুলো নুন আর হলুদ মাখানো, কাটা রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তো এই দেখুন, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, তুলে দিন। একটু তেলটাও নিয়ে নিন। ও তেল দিতে হবে না, শুধু তুলে দিন, বেগুনে তেল থাকবে। তো এই দেখুন বেগুনগুলো দিয়ে দিচ্ছে বাবা। তো বেগুনের ভর্তার জন্য বেগুনটা দিয়ে দেওয়া হলো। একটু নেড়ে দিয়ে দিন। তো এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো, মানে নরম থাকবে। এই দেখুন এখানে একটু নুন নিয়ে নিলাম মাখবো বলে। তো এটাকে ভালোভাবে মেখে নেব যাতে সেন্ট হবে। দেখুন পাকা তেঁতুল, তো এইটা এর মধ্যে দেব। দেখুন বেগুনটা ভাজা হচ্ছে, তো বেগুনটা একটু লাল লাল করে ভাজতে হবে, আর বড় বেগুন একটু হলে ভালোই হবে। তো এই দেখুন হয়ে গেছে এগুলো। আর এবার এগুলো তুলে দিন, এইখানটায় তুলে দিন, এই সাইডটা। আমি তুলবো না, তেল একটু এ করে করে তুলতে হবে। তো এই দেখুন বেগুনগুলো তুলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বেগুনগুলো গরম গরম, আর এইভাবে এইগুলোকে মেখে নেব। তো এর সাথে পেঁয়াজ আছে, তো এই দেখুন, আর সাথে দিয়ে দেবো এই যে এইটা শুকনো লঙ্কার এটা, আর এটা দিলে বেশ ভালো সুগন্ধ হবে। তো লাস্টে হচ্ছে গেঁড়ির ঝাল। এই ঠাকুমা একটুখানি বেঁচেছিল গেঁড়ি। পুরে খাবার খেতে চলে এসেছি। আর এই দেখুন আজকে হয়েছিল বাঁধাকপির তরকারি, এটা নিন। এই বেগুন, বেগুন ভর্তা। আপনার ছেলেকে তো রাখা যাবে না, আর একটু দিই।
খান, আমার মা আবার ভালো লাগলে খাবে বলুন। তো এখানে হয়েছে মাছের ঝাল আর গেরির ঝাল। গেরির ঝাল বাবা নিজে নিজেই নিয়ে নিচ্ছে। আমি ব্যস্ত জানি। আর ওইটা আর দেবো না, ওইটা হাতে করে নেবো, বুঝতে পেরেছেন। তো এই দেখুন, প্রথমে গেরির ঝাল দিয়ে ভাত খেলো, আর এবার বাঁধাকপি, আর এখানে রয়েছে সেই বেগুন ভর্তা যেটা বানালাম। তো বন্ধুরা, আমাদের শীতের দুপুরে রান্না কমপ্লিট, আর হয়েছিল একটা বেগুন ভর্তা, আর সাথে ছিল শীতের বাঁধাকপি আর মাছের ঝাল, আর ঠাকুমা তো ওখানে গুগলি বাজছিল, তো গুগলির ঝাল, আর ভাত ফাত বেড়ে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম, আর খাবারটা জাস্ট দারুণ হয়েছিল। তো দেখুন, সবাই মিলে একসাথে খাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই। ওখানে কাল 3